শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। বান্দা, তোর পিছনে আমি কিন্তু ফেরেশতা নিয়োজিত রেখে দিয়েছি। তুই কোথায় যাবি, কোথায় কি করবি, রাতের আধারে দিনের আলোতে কোন সময় তুই কি করিস, সমস্ত অটো রেকর্ড আমার হয়ে যা। আমি তো সেই আল্লাহ। তোমার বাড়ির ছাদের উপরে তেঁতুল গাছ লাগিয়েছো তুমি, তেঁতুল গাছের পাতা পড়ে, তেঁতুল গাছের পাতা যখন তোমার ছাদের উপরে পড়ে যায়, তেঁতুল গাছটা কত, তেঁতুল গাছের পাতাগুলো কত বড়, বড় না ছোট? শুধু ছোট না, অনেক ছোট, ঝিরিঝিরি পাতা। আমার আল্লাহ বলছেন, বান্দারে, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ওই তেঁতুল গাছের পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, এই টাইম ডিউরেশন সহ, আওয়াজ সহ আমি আল্লাহ তা শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার জীবনের সবচাইতে বড় রাজ সাক্ষী কে? আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দারে, তুই আমার হক আগে আদায় করবি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে তিনটা হকের কথা এসেছে। এক নম্বর হলো আল্লাহর হক, নাম্বার 2 হলো পিতামাতার হক, নাম্বার 3 হচ্ছে বান্দার হক। এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যায়। আয়াতগুলো আমরা যারা পারি সঙ্গে পড়ি। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নাম্বার 1 হলো, ও বান্দা, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবি। দাসত্ব করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আরেকটা সতর্ক করে দিলেন, সাবধান, আল্লাহর সঙ্গে কখনো শরীক স্থাপন করা যাবে না। তাহলে আল্লাহর হক আদায় করতে গেলে একটা জিনিসকে মাইনাস করব, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? আজকে বলেন শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। ইবাদতের পথে সবচেয়ে বড় বাধা হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করা যাবে না। ইবাদত বলতে অনেকে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, এতটুকুন কাজ করলে আমার ইবাদত হয়ে গেল। ভুল কথা, ভুল চিন্তা এটা। আমার জীবনের যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর আইন কানুন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম তেমন একটা বিধানের নাম। নখ আপনি কাটবেন কেমনে, সামান্য নখ কাটার বিধানও ইসলাম বলে দিয়েছে। শৌচকার্য করবেন কেমনে, তার বিধানও ইসলাম বলে দিয়েছে। ইসলাম তেমন একটি ধর্মের নাম, এমন একটি জীবন বিধানের নাম, একটা মুস্কি হাসি দেবেন তার সওয়াবও ইসলাম দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আমার জীবনের কোনো একটা সাইড চালানো যাবে না, একটাকে মাইনাস করা যাবে না। আমার দেশে ডবল স্ট্যান্ডার্ডধারী বহু লোক আছে, যারা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, জেনার কাজও করে, নামাজও পড়ে, মানুষের হক নষ্ট করে, নামাজও পড়ে, বাপ মাকে ভাত দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? ভাইরে, হয়তো মন খারাপ করবেন আপনার আমার ওয়াজে, জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে কথাগুলো, বলার দরকার আছে না নাই? বলেন। আচ্ছা, বহু টাকা পয়সার মালিক, হজ করে এসেছেন, দান সদকাও করেন, কিন্তু বাপ মাকে দেখার সময় পায় না, এমন আছে না নাই? আবার বহু শিক্ষিত মানুষ। সেদিন আমি সিরাজগঞ্জে একটা মাহফিল ছিল, এক মুরব্বীর সামনে বসে কান্দে। বললাম, চাচাজি আপনি কাঁদেন কেন? বাবা, আমার একটা ছেলে একটা মেয়ে, বিয়ে হয়েছে নাকি? হয়েছে। বিয়ে দিছেন তো, সমস্যা কোথায়? বাবা, আমার মেয়েটা দেশে আছে, আমি মেয়েটাকে নিয়ে খুশি, সমস্যা নাই। ছেলেটা নিয়ে আমি খুশি, তবে ছেলেটা কানাডায় সিটিজেনশিপ নিয়ে চলে গেছে, বড় ব্যবসা করে, বড়, সেখানে অনেক বড় কিছু করেছে, অনেক বড় কোম্পানি খুলেছে। কিন্তু চোখে কেন পানি? চাচা আপনার চোখে কেন পানি? বলতেছে, বাবা সব আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে। এই বুড়ো বয়সের সন্তানটা আমাদের দুইজনকে থুইয়া কানাডায় চলে গেছে। আমার সন্তান যদি এত শিক্ষিত না হইয়া যদি একটা পাগল হতো, আমি বেশি খুশি হতাম। আমার ভাইয়ের একটা প্রশ্ন আপনি করতে পারেন আমাকে, হুজুর, জীবন জীবিকার সন্ধানে বৃদ্ধ পিতামাতাকে যদি কেউ থুয়ে বিদেশে চলে যায়,
সেই বাপ মা যদি একা একা পড়ে থাকে, বিদেশে থাকা যাবে কিনা, চাকরি বাকরি করা যাবে কিনা, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, জবাবটা আপনি কি দিবেন? কি দিব আমি জবাবটা? কোরআন বলে দিচ্ছে ফরজ হুকুম। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি যখন মার পেটে ছিলাম, মার পেট থেকে পৃথিবীতে এসেছি, ভুক্তভোগী মা এই কষ্ট ছাড়া কেউ বুঝবে না। ডেলিভারি হয়েছে সন্তান, ওই মা ওই সন্তানকে রেখে যদি চলে যেতেন, একটা দিনের জন্য সন্তান কি বাঁচত নাকি? একটা রাতের জন্য দূরে গেলেও তো সন্তান বাঁচত না। সন্তানের মিনিটে মিনিটে খাবার লাগে, মিনিটে মিনিটে তার কণ্ঠ শুকে যায়, চিকন কণ্ঠ তার শুকে যায়। মা স্তনটা বের করে দিয়া আমাকে মাসের পরে মাস, বছরের পরে বছর আমাকে তিলে তিলে মানুষ করলেন। যেই বাপ মা আমাকে একটু শক্ত করে হাত ধরলে পরে হাতের হাড় ভেঙ্গে যেত, শক্ত করে গলা ধরলে পরে টিপি লেগে মারা যেতাম। আমার মা আমাকে তিলে তিলে কষ্ট করে করে যে মা আমাকে ধরে ধীরে বড় করেছেন, সেই মা যদি আমাকে একটা বারের জন্য আমার শিশুকালে যদি বাদ না দিতে পারেন, আমাকে মাইনাস না রাখতে পারেন, আমাকে দূরে না রাখতে পারেন, ওই বাপ মা যখন বুড়ো হয়ে যাবেন, বৃদ্ধকাল যখন হয়ে যাবে, তোমার দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে তোমার বাপ মাকে খেদমত করা ফরজ। ঠিক কিনা? ঠিক কিনা? এই শিক্ষা পৃথিবীর কোথাও পাবেন না, কোরআনে আছে। আলহামদুলিল্লাহ। আপনি আমেরিকায় যাবেন, কে বলেছে স্বপ্নের আমেরিকা? কে বলেছে? সেখানে বুড়া মানুষের কোনো দাম নাই, বাপ মার কোনো মূল্য নাই। সেখানে বৃদ্ধাশ্রমে রেখে আসে বুড়া হয়ে গেলে পরে। আর ইসলাম বলেছে বৃদ্ধাশ্রম হারাম, সন্তানকে দেখা ফরজ বুড়াকালে। ঠিক কিনা? আজকে ধানমন্ডি যাবেন, বাড়িধারা যাবেন, গুলশান যাবেন, ডিওএইচএস যাবেন, অধিকাংশ ফ্যামিলিতে বাপ মাকে দেখার মানুষ নাই। বড় বড় বাড়ি পড়ে আছে, প্রসাদ করে রেখেছে, সন্তান আমেরিকায় প্রবাসী, সন্তান লন্ডনে আছে, সন্তান জার্মানিতে আছে, বাপ মা একা একা ধুকে ধুকে মরতেছে। এরকম অসংখ্য ফ্যামিলি আছে না নাই? তাদেরকে ঠিক মারি যে সন্তান তার বুড়াকালে বাপ মাকে দেখতে পারে না। পোড়া কপাল। ঠিক কিনা? এটা বাপ মার হক। এটা কার হক? বাপ মার হক। তোমাকে, তোমার কোনো উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, তোমাকে কোলে আদরে পিঠে লালন পালন করলেন, আর তুমি এত বড় হয়ে গেছো বাপ মাকে সাথে নিয়ে চলতে পারো না। আছে না? আছে না নাই? আচ্ছা, বাপ মা যদি নারাজ হন, তোমার গোটা দুনিয়ার সব অর্জন বৃথা, তোমার জান্নাত হারাম। কথা বোঝা গেল? কথা বোঝা যায়? অনেকে তো বইয়ের কাছে বিক্রি হয়ে যায়। এটা দাগন ভুইয়ায় নাই তো। আফসোস লাগে জানেন, দম ফাটা কান্নায় ভেঙ্গে যায়। আমি কাপাসিয়াতে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর। কাপাসিয়াতে গেলাম, চিটাগাঙের দুই বুড়া বুড়ি ভদ্রলোক, শিক্ষিত মানুষ। বললাম এখানে কেন? বাবা আমার 4টা ছেলে, খুব ব্যস্ত তারা। কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনারা এখানে কেন? ওরা খুব ব্যস্ত, এক একটা দম ছাড়তেছে, আফসোসের দম ছাড়তেছে। সম্মানিত ভাইয়েরা, কেন হচ্ছে জানেন? এক্ষেত্রে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সন্তানকে সেই শিক্ষা দেইনি তো। সন্তানকে শিক্ষা না দিলে তো সন্তান শিখবে না। একটা আশার দিক হলো, এখন শেষমেশ দেখা যাচ্ছে অনেক হাই সোসাইটির লোকেরা এখন শেষ পর্যন্ত সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার আসলের দিকে চলে আসে। ওই সন্তানকে আপনি টাকার মালিক বানায় সন্তানকে কি করবেন আপনি?
সন্তান, আপনি বুড়ো হলে সন্তান হবে টাকার মালিক। টাকার মালিক হলে ওই সন্তানকে দেখে আপনি বুড়া মানুষ, আপনি ভয় পাবেন। আমার বাবা টাকাওয়ালা, আপনি ভয় পাবেন। আপনার সন্তানকে টাকাওয়ালা বানায়েন না, সন্তানকে আল্লাহওয়ালা বানান। বুড়া বয়সের সন্তান আপনাকে দেখে ভয় পাবে। আমার মা যদি, আমার বাবা যদি বেজার হয়, আমার তো জান্নাত হারাম হয়ে যাবে। কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে? এই কথাগুলো বলার কি দরকার আছে না? দরকার আছে। যে জীবনে বাপ মার খেদমত করতে পারলো না, সে তো পোড়া কপাল। তার কি আছে? তার কিচ্ছু নাই। এক সাহাবী রসুলের সামনে কান্দে আর বলে, হুজুর একটা কথা কি, আম্মা আমাকে মারছে। বুড়া মানুষ, বুড়া মা, ছেলে ইসলাম কবুল করছে, মারছে। রসুল বললেন, তো মারছে তো কি হয়েছে? মার বিরুদ্ধে বিচার আনছো আমার কাছে? এত বড় তোমার সাহস, তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? আমার কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? মার বিরুদ্ধে নালিশ দেওয়া জায়েজ নাই। মার বিরুদ্ধে নালিশ দেওয়া, বাবার বিরুদ্ধে নালিশও দেওয়া যাবে না কাউকে। বলা যাবে না আমার আব্বাই এটা করছে, আমার মা এটা করেছে, বলা যাবে না। কারণ বাপ মা তো একটা আলাদা ফাংশনই আলাদা। আপনাকে বাপ মারুক, পিটুক, যা করে করুক, উচ্চবাচ্য কোনো শব্দ চয়ন করা যাবে না। আব্বা আম্মার পথ এত বড় পথ, আল্লাহর পরে আব্বা আম্মার জায়গা। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আজকে এই দেশে বাপ মার হক লঙ্ঘন কি হচ্ছে না? আসতে বলুন, হচ্ছে না? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও, আমি যে কামাইগুলো করব, কামাইগুলো কোথায় খরচ করব? কোরআন জবাব দিতে পারবে না? দেখেন খাতগুলো বলে দিচ্ছে। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে তাদের কামাই করা টাকাগুলো কোথায় খরচ করবে। হে রাসূল, আপনি বলে দেন, এক নাম্বার খাত হবে তারা খরচ করবে আব্বা আম্মার জন্য না বইয়ের জন্য? বলেন 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 বলেন। আগে বাপ মার জন্য খরচ করবা, এরপরে তোমার নিকটতম সন্তান, পরিবার পরিজন যারা আছে। কারণ তোমার অস্তিত্ব পৃথিবীতে প্রথম পেয়েছো তুমি কার মাধ্যম দিয়া? আগে তুমি কাকে পাইছো? বাপ মাকে পেয়েছো। কে কে করে কান্দো, তোমার কোনো হুঁশ থাকে না। আমার ভাইয়েরা, সেই সময় মামাকে কুলে পিঠে তিলে তিলে আব্বা মামাকে বড় করেছেন। ভ্যান চালায়া চালায়া সাদা বাপ কালো হয়ে গেছেন। জমিতে খাটতে খাটতে কত কষ্ট বাপ করেছেন আমার আপনার জন্য। সে আব্বা আম্মার হক আদায় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, প্রথম শুরু করেছে আমি আল্লাহর হক নিয়া। আল্লাহকে আমরা কেন ভুলে যাব? ভুলে থাকার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তো আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না। আমাকে ভুলেন নাকি? ভুললে কি আমরা বাঁচবো নাকি? বললে তো বাঁচার কথা নয়। আল্লাহ তো আমাকে ভুলেন না একটা বারের জন্য। বান্দা কত আকাম কুকাম করে। বান্দা রাতের আধারে মদের বোতল হাতে নিয়া একটা অবৈধ নারীকে নিয়ে ঘরের মধ্যে তালা মেরে লক দিয়া জেনার কাজ করে, মদের বোতল টানে। আর আমার আল্লাহর কত দয়া, সেই ঘরের মধ্যে আমার আল্লাহ সারা ধরে অক্সিজেন সরবরাহ করেন। আল্লাহ বলছেন, বান্দারে পাপ করতেছে, আমি তোকে সুযোগ দিচ্ছি, তুই তওবা করে ফিরে আয়। তুই আমার দিকে ফিরে আয়। চুরি করেছিস আর চুরি করবি না, ডাকাতি করেছিস আর ডাকাতি করবি না, জেনা করেছিস আর জেনা করবি না, মিথ্যা সাক্ষী দিয়েছিস আর মিথ্যা সাক্ষী দিবি না, তওবা করে আমার দিকে ফিরে আসবি। যা, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তোর তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। গুনাহ তো হতেই পারে, গুনাহ হতে পারে না? গুনাহ কার নাই? এখানে কেউ আছেন যে আমার গুনাহ নাই? কোন পীর কি বলতে পারবে আমার গুনাহ নাই? কোন বুজুর্গ কি বলতে পারবে আমার গুনাহ নাই? পৃথিবীর এমন কোন মানুষ নাই যে বলতে পারবে আমার গুনাহ নাই, একমাত্র রাসূল ছাড়া, নবী ছাড়া। সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মানুষ যার নাম তার গুনাহ আছে। আমার ভাইয়েরা, একজন মহিলা সাহাবী নবীর সামনে দাঁড়ায়া কান্দে। রাসূল বললেন, মহিলা তুমি কান্দো কেন? হুজুর,
জীবনে বড় পাপ করেছি। কি করেছো বলো হুজুর? মারাত্মক গুনার কাজ করেছি। কি করেছো? আমি জেনার কাজ করেছি। রাসূল বললেন, না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। না হুজুর জেনা করেছি। রাসূল থেকে বারবার মানা করছেন, মানে শাস্তিটা না হোক। তিনি 3 বার বললেন, হুজুর আমি সত্যি জেনা করেছি। সত্যি তুমি জেনা করেছো? হ্যাঁ। তুমি কি বিবাহিতা? হ্যাঁ বিবাহিতা। পেটে কি কোনো বাচ্চা আসছে? হ্যাঁ বাচ্চা আসছে। তোমার উপর আইন কার্যকর করা যাবে না, তুমি যাও। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে আমি কোনো আইন কার্যকর করতে পারবো না, ফিরে যাও। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনুতপ্ত, আমি তো অনুশোচনা প্রকাশ করে আপনার কাছে এসেছি, কারণ হাসরের ময়দানে আল্লাহ আমাকে জেনাকারের কাতারে যদি দাঁড় করায় লজ্জায় মরে যাব। দুনিয়ায় সমস্ত আইনগুলো কার্যকর হয়ে যাক, আমি দুনিয়াটাকে ছেড়ে দিতে চাচ্ছি। রাসূল বললেন, না না, এই আইন এখন কার্যকর করা যাবে না। তুমি অপরাধী হতে পারো, তোমার পেটের সন্তান তো কোনো দোষ করে নাই। যাও সন্তান ডেলিভারি করে আসো। মহিলা চলে গেলেন বাড়িতে, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন নয় 3 দিন নয়, মাত্র 1 দিন পরে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা, সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, সন্তান যদি জীবিত রেখে আসো, সন্তানকে হাউলাইনি কামিলাইন, সন্তানকে দুধ পান করাতে হবে, নিয়ে চলে যাও তুমি। মহিলা আবার ভরাক্রান্ত হৃদয় নিয়ে আবার বাড়ির দিকে ফিরলেন। সন্তানকে দুধ পান করালেন 6 মাস। যেতে না যেতে সন্তানকে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে এবার 3য়বারের মতো কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কোলে সন্তান দেখছেন, এই সন্তানটা আমার বুকের স্তনের দুধ ছাড়াও দুনিয়ার অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে এমন অভ্যাস আমি তাকে গড়ে তুলেছি। হুজুর আমি চাই না আমি আর এরকম অবস্থায় বেঁচে থাকি। আমি আজকে 3 বারের জন্য আপনার কাছে আসলাম, আমাকে ব্যাগ দিবেন না। নবীজি বললেন, ঠিক আছে, তোমার সন্তানটা আমার কোলে উঠায় দাও। নবীজি সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিয়ে উঁচু করে ধরে বলছেন, ও সাহাবীরা, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী ঝাঁপিয়ে পড়লেন, সন্তানটা একটা সাহাবীর কোলে তুলে দিলেন আর অর্ডার দিলেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রাখো, পর্দার কাপড় পরিয়ে দাও, পাথর মেরে তাকে শেষ করে দাও। যখন হুকুম জারি হয়ে গেল, এটা তো আল্লাহ তাআলার পারমিশন, আল্লাহ তাআলার অর্ডার, কোনো আপিল চলবে না। আমার নবী যখন অর্ডার দিয়ে দিলেন, সাহাবীরা তাকে পাথর মারছিলেন, সাইয়েদনা আলী তার মধ্যে শরীক ছিলেন। তিনি যখন পাথর মারতেছিলেন, মহিলার শরীর থেকে কয়েক ফোঁটা রক্ত ফিঙ্কি দিয়ে তার হাতে এসে লাগলো। রক্তগুলো দেখে তিনি মনে করলেন নাপাক রক্ত লেগেছে। এই চিন্তা মাথায় নিয়ে নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাকে আমরা পাথর মারতেছিলাম, মারার অবস্থায় এক পর্যায়ে ওই মহিলার শরীর থেকে আমার হাতে এসে কিছু নাপাক রক্ত লেগেছে। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলছো? তুমি তো মনে হয় বোঝো নাই, ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বেই আমার আল্লাহর কাছে তার তওবা কবুল হয়ে গেছে, তার তওবা কবুল হয়ে গেছে। ও আলী, যা বলেছো বলেছো, জানাজার আয়োজন করো, জানাজা শুরু হয়ে যাবে। আমি কাউকে জানাজার দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার মাঠে দাঁড়ায় গেলেন, জানাজা শুরু হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পর রাসূল বললেন, সাহাবীরা, যে মহিলার আজকে জানাজা সম্পূর্ণ করলাম, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ সে সেজদা দিয়েছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজিয়ে ফেলেছে, এই মহিলার তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ হয়ে যেত। আল্লাহ তাআলা এই মহিলাকে এত সুন্দর করে তার তওবা কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, সেই জন্য বলি, আমরা যে হকগুলো নষ্ট করেছি আর হক নষ্ট করব না, মাফ চেয়ে নেব কার কাছে?
আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব, আল্লাহর কাছে আমরা তওবা করে ফিরে আসব। আল্লাহ তাআলা সূরা তওবা দিয়েছেন। আমার ভাইয়েরা, আরেকটা ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। অনেকে আমরা মনে করি আল্লাহর হক বলতে শুধু নামাজ বোঝায়, আল্লাহর হক বলতে শুধু রোজা বোঝায়, আল্লাহর হক বলতে শুধু দান সদকা বোঝায়। দেখেন হক কতগুলো জিনিস, দেখেন একটু গুরুত্ব দিয়ে একটু শোনার চেষ্টা করেন আমার ভাইরা। সূরা তওবার যখন আয়াতগুলো আসলো, সূরা তওবার কথা যখন আসলো একটু বলে ফেলি। সূরা তওবার এই প্রেক্ষাপট হলো, এই নামকরণ করা হয়েছে তিনজন সাহাবীকে কেন্দ্র করে। আমার নবীজির জীবনে ৮৬টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন ১০ বছরে মদানী জিন্দেগিতে। ২৩ বছরের নবুয়তের জিন্দেগির ১৩ বছর কেটেছে মক্কায়, ১০ বছর মদিনায়। ওই ১০ বছরে তিনি যুদ্ধ করেছেন ৮৬টা। কয়টা বলেন? ৮৬টা। আর ২৭টি যুদ্ধের তিনি সম্মুখ নেতৃত্ব দিয়েছেন আমার রাসূল নিজে। আমার নবীজি জীবনে যত যুদ্ধ পরিচালনা করেছেন, সবচাইতে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। কি অভিযান বলেন? তাবুক অভিযান। ৩০,০০০ সৈন্য নিয়া আমার নবীজি সেনাপতির দায়িত্ব পালন করে তিনি রওনা দিয়েছেন। কত হাজার বলেন? বলেন কত হাজার? ৩০,০০০ কিন্তু কম নয়, বিশাল একটি সেনাবাহিনী। এদেরকে সঙ্গে করে নিয়ে রাসূল যখন রওনা করবেন, রওনা করে তাবুকের প্রান্তর পর্যন্ত চলে গেলেন। তিনি মোকাবেলায় তিনি দাঁড়িয়ে গেছেন রোমান সৈন্যদের বিরুদ্ধে। তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার হচ্ছে রোমান পারস্যরা। এই রোমান তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি ছিল। রোম পারস্যকে তিনি রোম সৈন্যদেরকে তিনি পরাজিত করার জন্য যখন তাবুকের প্রান্তরে চলে গেলেন, তারা হিমশিম খেয়ে গেল, যুদ্ধ হলো না। বিনা যোদ্ধামান নবজ অভিযান শেষ করে তিনি মদিনার দিকে রওনা করলেন। মদিনায় পৌঁছে মদিনার মসজিদে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গেই সাহাবী নবীর সামনে আস্তে করে বসলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব বিন মালিক বলছি। কি বলবে বলো? হুজুর, আপনি ৩০,০০০ সৈন্য নিয়ে আপনি তাবুক অভিযানে গিয়েছিলেন, জিহাদের প্রান্তরে গিয়েছিলেন, আমি কিন্তু যাই নাই। রাসূল কিন্তু জানেন না, কিন্তু তিনি এসে ধরা দিলেন। বলছেন, হুজুর, আমি যদি ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বললেন, কাবরে যুদ্ধে যাও নাই ভালো কথা, আর কে কে যাও নাই বলো। রাসূল এবার তথ্য নেওয়া শুরু করলেন, আর কে কে যাও নাই? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই, বুড়া মানুষ, ৬৯ বছর বয়স, তাই। আর কে যাও নাই? হুজুর, মুরারা বিন রাবিয়া যায় নাই। মোট কয়জন হলো? আস্তুর কয়জন হলো বলেন? ৩ জন যায় নাই। রাসূল বলেন, ঠিক আছে, রিপোর্ট আমি নিয়ে ফেলেছি, তুমি এখন যাও। চলে গেলেন। আমার নবীজি তৎক্ষণাৎ গুরুত্বপূর্ণ কিছু সাহাবীদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে পরামর্শ করে নবীজি নোটিশ জারি করলেন, শোনো আমার মদিনার সমস্ত সাহাবীরা, আমার মসজিদ নববীর মধ্যে যারা আসছে সবাই তোমরা জেনে রেখে দিও, ৩০,০০০ সৈন্য নিয়ে আমি তাবুকের প্রান্তরে গিয়েছিলাম। সবাই গিয়েছিল, কিন্তু ৩ জন যায় নাই। কাব যায় নাই, হেলাল যায় নাই, মুরারা যায় নাই। এই ৩ জনের বিরুদ্ধে আমি নোটিশ জারি করলাম, এই ৩টার সঙ্গে তোমরা কেউ সালাম কালাম দিবা না, সম্পূর্ণ বয়কট। নামাজ ছিল না? আসতে কোন কেন? রোজা ছিল না? দান সদকা ছিল না? ইবাদত তাহলে ছিল না? সবই তো ছিল, কোনো কিছুই বাদ ছিল না। কিন্তু দোষটা কি? যুদ্ধকেও তারা অস্বীকার করেন নাই, জিহাদকেও তারা অমান্য করেন নাই, কিন্তু গড়িমসি করেছেন। কি করেছেন বলেন? গড়িমসি করেছেন, অবহেলা করেছেন। নবীজি এটাকে তিনি ছাড় দিতে পারেন নাই। রাসূল শক্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, বললেন এদের সঙ্গে কোনো কথা চলবে না, কোনো সালাম কালাম চলবে না, দেখা সাক্ষাৎ হবে না, কোনো প্রকার কথা চলবে না। এই ৩টা কথা যখন ৩ সাহাবীর কানে চলে গেছে, গোটা দুনিয়া তাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। আহারে, রাসূলের মতো মানুষ আমাদের সঙ্গে যদি কথা না বলে, আমাদের দুনিয়ার সবকিছু সব বৃথা হয়ে যাবে, আখিরাতটাও শেষ হয়ে যাবে। একটু কান লাগান, মনে কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, এই কথা যখন ৩ সাহাবীর কানে চলে গেল, কাব বিন মালিক শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দরজায় নক করেছেন। বাড়ির দরজায় নক করার সঙ্গে সঙ্গেই ভিতরে বলছেন, আমার স্ত্রী, আমি কাব বিন মালিক, দরজা খোলো। ভিতরে থেকে স্ত্রী জবাব দিচ্ছে, আমার স্বামী গো, দরজা যে খুলবো ভালো কথা, আমি দরজা যদি আপনার জন্য খুলে দেই, আমি কিন্তু পিছনের দরজা দিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাব। এই জন্য বের হয়ে যাব কারণ রাসূল আপনাকে বয়কট করেছেন।
আমি আপনাকে বয়কট করলাম, আল্লাহু আকবার। রাসূল আপনাকে বয়কট করেছেন, আমি আপনাকে বয়কট করলাম। কাব বিন মালিক মনে মনে চিন্তা করছেন, আরে গোটা দুনিয়া আমার কাছে সংকীর্ণ হয়ে গেছে, কি ভুলটা না আমি করেছি। জিকিরের কিন্তু অভাব ছিল না, নামাজের কিন্তু অভাব ছিল না, তাহাজ্জুদের কিন্তু অভাব ছিল না, দান সদকার কিন্তু অভাব ছিল না। একটু গড়িমসি করেছে। 30,000 সৈন্যের মাঝে 3 জন গেছে না, কি এমন হয়েছে? রাসূল তো মাফও করে দিতে পারতেন, কিন্তু তাদের কল্যাণের জন্য রাসূল শক্ত সিদ্ধান্ত নিলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে ব্যাক করলেন, দরজা থেকে ব্যাক করলেন, দরজা দিয়া ঘরে ঢোকার মতো চান্স পেলেন না। বউটাও বয়কট করে ফেলেছেন, কারণ মোহাব্বত হবে কার জন্য? মোহাব্বত হবে কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটাই হলো পরিপূর্ণ। আমার নবীজির এই সিদ্ধান্তে অটল সাহাবীরা। কাব বিন মালিক ঘরের দরজা থেকেই ব্যাক করলেন। ব্যাক করে সামনের দিকে যখন তাকালেন, দেখেন 3টে ফুটফুটে বাচ্চা, 7 বছর, 9 বছর, 11 বছর, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ডাক দিচ্ছি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানরা, এদিকে আসো, একটু আদর করে চুমা দেই। ছোট্ট 3টা সন্তান বলছে, আব্বা তোমার সঙ্গে আমি কথা বলবো না। আমরা কেন কথা বলবো না? তুমি নাকি যুদ্ধে যাও নাই, তুমি নাকি যুদ্ধে যাও নাই। সন্তানগুলো কথা বলে না, সন্তানগুলো কাছে আসে না। তুমি নাকি নবীর কথা মানো নাই, যুদ্ধে নাকি যাও নাই, আল্লাহর জিহাদে নাকি তুমি নিজেকে জড়াও নাই। আমরা তোমার সঙ্গে কথা বলবো না। সন্তানগুলো আসে না, বউটাও দূরে থাকলো। কাব বিন মালিক যেদিকে চোখ যায় সেদিকে চলে যান। পাহাড়িয়া গর্তের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় নিলেন। হেলাল বিন উমাইয়ার বয়স হলো 69। কত বছর? 69 বছরের বুড়া মানুষ, আমার নবীর চাইতে বয়সে বড়। নবীজি মারা গেছেন কত বছরে বলেন? 63 বছর 9 ঘন্টায় তিনি মারা গেছেন। ওইদিকে হেলাল বিন উমাইয়ার বয়স তখন 69 বছর, নবীর চাইতে বয়সে বড়, বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ একজন মানুষ। দাড়ি চুল পেকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে। রাসূল তার ক্ষেত্রেও তো ছাড় দিতে পারতেন, কিন্তু গড়িমসি কেন করেছো? আমি তোমাদেরকে মাফ করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে এবং আমাদেরকে মিলায় নিতে হবে আমরা কি করছি। আমার ভাইয়েরা, হেলাল বিন উমাইয়া যখন শুনতে পারলেন নবীজি বয়কট করেছেন, ঘরের ভিতর থেকে একটা দড়ি নিলেন। কি নিলেন? দড়ি নিলেন। সেই দড়িটা নিয়ে নিজেই চলে আসলেন মদিনার মসজিদের সামনে। একটা খুঁটি নিলেন, খুঁটি একটা, সামনে খুঁটি দেখলেন দরজা বরাবর একটা খুঁটি, শক্ত খুঁটি। সেই শক্ত খুঁটিতে সেই দড়িটা শক্ত করে বাঁধলেন। বেঁধে দিয়া হেলাল বিন উমাইয়া কারো হাত বাঁধলেন না, নিজের হাত নিজেই বেঁধে ফেললেন। নিজের হাত নিজেই বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিনে আর দ্বিতীয়টা নাই। নবীজি কথা কয় না, সাহাবীরা কথা কয় না। 2টা হাত বেঁধে দিয়ে রেখেছেন। তাফসীর এসেছে ওই হাত 50 দিন পর্যন্ত তিনি খোলেন নাই। সেই হাতটা দড়ির বাঁধনে ঘা হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, সাহাবীরা হাসতে হাসতে মসজিদের মধ্যে ঢুকতে নিয়ে যখন হেলালকে দেখে, তাদের হাসিটা বন্ধ হয়ে যায়। সালাম দিলে জবাব নাই। হেলাল বিন উমাইয়া কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। নবীজি তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। মুরারা বিন রাবিয়া ওই পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত 50 দিন যখন পার হয়ে গেল, নবীর কাছে ওহী নাজিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন যারা যুদ্ধে যায় না, আমি আল্লাহ তাদের ইখলাসপূর্ণ তওবাকে কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির আনন্দ দেখে কে? নবীজির সাহাবীর প্রতি দরদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু নবীজি কেন রেগে গেলেন, কেন খেপে গেলেন? বান্দারে, দিন কায়েমের সংগ্রামে, ইকামতের দিনের সংগ্রামে গড়িমসি করা যাবে না, পিছপা হওয়া যাবে না, অবহেলা করা যাবে না। অবহেলা করলে পরে শাস্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে ভাবেন টাকা আছে হজে যাব, টাকা আছে দান সদকা করবো, একটা মাদ্রাসা বানাবো আর নামাজ পড়বো, বুড়া বয়সে কিছু দান সদকা করে জান্নাত চলে যাব। না না, জান্নাত পেতে হলে অবশ্যই পরীক্ষা দিতে হবে। কার পরীক্ষা? কে পরীক্ষা নিবেন বলেন? ইমানের পরীক্ষা আসবে, হুমকি ধামকি আসবে। আমার ভাইয়েরা, মুমিনদের কাজ তো শুধু নামাজ নয়,
দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে এক জায়গায় বলছেন মুমিনরা কেমন হবে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। জোরে বলুন আল্লাহু আকবার। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু। তারা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। কয় নাম্বার কাজ বলেন? 1 নাম্বার কাজ। এরপরে নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায় করবে এবং জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে। এই 4টি কাজ কে দায়িত্ব দিয়েছেন? আসতে বলবেন না, কে দায়িত্ব দিয়েছেন? আপনি আজকে বলেন সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের বাধা দেন। আপনি বলেন যে আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি কোনো বান্দার হক নষ্ট করতে দেব না। শত্রু আছে না নাই? আজ থেকে শত্রু আছে না নাই? যার জীবনে, যে ইমানদারের জীবনে শত্রু নাই, তার ঈমান আনা এখনো হয় নাই। যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই, ওটা শয়তান। ঠিক কিনা? আমার পক্ষ, আমার দল হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আমাকে মানুষ পরিচয় দিয়ে, আল্লাহর বান্দা পরিচয় দিয়ে আমাকে কাজ করতে হবে। আমাকে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন। খেয়ে দে উদর পূর্তি করার জন্য শুধু আল্লাহ পাক আমাকে পাঠান নাই। সেই কাজ হচ্ছে 1 নাম্বার হক। আমার কার হক আদায় করব? আসতে বলবেন না, কার হক আদায় করব? রাসূল কত তো শেষ হয়নি, ওই 3 জনের ফিনিশিংটা হয়নি। শুনবেন না আপনারা? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ঘড়ি আজকে এত ঘোরে কেন? দেখতেছি ঘড়ি খুব দ্রুত চলে যাচ্ছে। কি করি? চালাবো? ঘড়ি বন্ধ করে দেব? একজন বলছে ঘড়ি বন্ধ করে দেন। আচ্ছা, সকাল পর্যন্ত থাকবেন আপনারা? সবাই থাকেন, আমি চলে যাব, সমস্যা নেই। খুবই সুন্দর। আপনারা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক বুড়ো মানুষ, এই যে মুরব্বী বসেছিলেন, আর কতক্ষণ চলে দেখেন। বুড়া মানুষ, কোমরগুলো কুঁজো হয়ে গেছে। আমি কি বলতে পারি তাকে আপনি চাচা আপনি বসেন? বলতে পারবো? কষ্ট হচ্ছে। সব দিকে আমাদের ফিরে তাকাতে হবে। এই ইবাদতের ভিতরে আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় হক কি জানেন? 24টা ঘন্টা টাইম কে দিয়েছেন? এর মধ্যে 5টা টাইম আমরা আল্লাহর সঙ্গে কথা বলবো। রাজি আছেন না? সে 5টা টাইম কি টাইম বলেন? নামাজের টাইম। ডাকে না? ডাকে না? কে ডাকে? মুয়াজ্জিন তো ডাকে। মূলত ডাকটা কার? মুয়াজ্জিন ডাকে কার পক্ষ থেকে? আল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো। কার জন্য? ডাক শুনতেছি, কিন্তু মাগার ঘুম ফুরায় না। আছে না নাই? আছে না নাই? আবার বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সাবধান, ঘুম থেকে নামাজ উত্তম। এরপরও শুনতেছে না, এরপরও নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমাবেই তো। ঘুমাতে যায় হলো রাত 3টায়। কয়টায় যায় ঘুমাতে? 3টায়। বাকি 3টা পর্যন্ত কি করে? মাশাআল্লাহ, মোবাইল তো আছে, মোবাইল তো আছেই, চলছে। দেখতে দেখতে হিয়া হাত্তা মাতলাইল ফজর। আছে না নাই? আছে। এরকম যুবক আছে না? বহু আছে। যুবক, তুমি দেখছো মোবাইল, আর তোমাকে দেখছেন আল্লাহ। মোবাইল তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে এটার চাইতে বড় ফিতনা আর দুনিয়াতে নাই। আজকে ছেলেরা চিঠি লিখতে পারে না, সুন্দর করে লিখতে পারে না। আমেরিকার একটা গবেষণা সংস্থা বলেছে আজ থেকে 20 বছর পর পৃথিবীর মানুষ মূর্খ হবে, লিখতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? বাচ্চাদের হাতে যতটুকু পারবেন ডিভাইস মুক্ত রাখতে, ডিভাইস দিবেন না। যা দেখবে যতটুকু উপকার হবে তার চেয়ে ক্ষতির দিকটাই বেশি। ঠিক কিনা? সময় নষ্ট হয়ে যায়। ঘুমানোর আগ দিয়ে ডিভাইস না দেখে আপনি যদি ছোট্ট করে 3টা বার সূরা ইখলাস পড়ে ঘুমান,
গোটা কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? ফেসবুক তো কোনো কাম নাই, খালি মানে গিবতের ছড়াছড়ি। কি আসতে কন কেন? আগে হতো মুখে মুখে, এখন হয় লিখে লিখে। এখন কি লিখে লিখে হয়। রাসূলকে বলা হলো, হে রাসূল, প্রকৃত মুসলমানকে আর প্রকৃত মুহাজিরকে দেখেন, রাসূলের জবাব দেখেন। প্রকৃত মুসলমান, রাসূল তো অন্যভাবে বলতে পারতেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুহাজিরকে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহু আকবার। প্রকৃত মুসলমান সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। মুহাজিরকে, প্রকৃত মুহাজির, প্রকৃত হিজরতকারী সেই যে আল্লাহ তাআলার সমস্ত নিষেধাজ্ঞা নিজের জীবনে বাস্তবায়ন করে, নিজের জীবনে সব নিষেধ কাজগুলোকে মাইনাস করে আদেশ কাজগুলোকে বাস্তবায়ন করে, সেই হচ্ছে প্রকৃত মুহাজির। আল্লাহু আকবার বলেন। আমরা সময়গুলোকে নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? একানা জামাতে, একানা জামাতে। নামাজ নষ্ট করার মতো কিছু বন্ধু আছে না নাই? আছে না নাই? নামাজ নষ্ট করার মতো কিছু পরিবেশ আছে না নাই? খেলা আছে না নাই? খেলা শুরু হয়ে গেছে, ফাইনাল আসরের সময় আজান দিয়েছে, এই তো এই ওভারটা দেখেই নামাজে দাঁড়াবো। হয় এরকম হয়? আসতে কোন কেন হয় না? হয় না? দেখতে দেখতে নামাজ চলে গেল। সাইয়েদনা আলী নামাজে দাঁড়াবেন। আলীর নাম সবাই শুনছেন তো? হ্যাঁ, এক মাহফিল অনেকদিন আগে বলতেছেন, ওমর ফারুকের নাম সবাই শুনছেন? এক ছেলে বলে, হুজুর শুনছি। চেনো তাকে? হ্যাঁ চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি কথা কি বুঝতেছেন? সাইয়েদনা আলী আমার নবীজির জামাই। নবীজির কি জামাই। প্রথম ইসলাম কবুল করেছেন কোন শিশু? বলেন কে? আলী। কোন শিশু? আবু বকর। কিন্তু আবু বকর সিদ্দিক আনহু তিনি কিন্তু 37 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। কত বছর? 37। একটা মাঝামাঝি বয়সে এসে। সাইয়েদনা ওমর ফারুক তিনি ইসলাম কবুল করেছেন 26 বছর বয়সে। হযরত আলী শিশু অবস্থায় ইসলাম কবুল করেছেন। যেটা বলি আল্লাহু আকবার। এই জন্য সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড মেধাবী ছিলেন, ছেলেও কম না। ছেলের নাম কি? হাসান, হুসাইন। রাসূল বলতেন দুটাই জান্নাতের যুবকদের সর্দার। যেরকম সুবহানাল্লাহ। এই দুটাই সাধারণ মৃত্যু না শহীদ? সাধারণ মৃত্যু না শহীদ? শহীদ। ঈমান এত সস্তা না, ঈমান এত সহজ না। আজকে তো অনেক প্রেক্ষাপট আমি বলতে পারবো না, এক রাতে সব কথা বলা সম্ভব না। সাইয়েদনা আলী অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। তিনি একদিন নামাজে দাঁড়াবেন, নামাজ নষ্ট করার জন্য প্ল্যান করে এক ইহুদি এসে প্রশ্ন করছে। আলী একটা প্রশ্ন, কি? আচ্ছা, কোন প্রাণীর জন্ম ডিম থেকে আর কোন প্রাণীর জন্ম মার পেট থেকে সরাসরি? কোন কোন প্রাণী? একটু তথ্যগুলো আমাকে দাও তো, বলেন তো। এটা কি ছোটখাটো উত্তর না অনেক লম্বা? আলী বললেন, ইহুদি, তোদের বুদ্ধি তো বেশি, তোরা তো দুনিয়াতে বসেই মান্না সালোয়া খেয়েছিস। কি কথা কি বুঝতেছেন আপনারা? তোরা আমার নামাজ নষ্ট করবি? আমি আলীও কম না, জবাব দিচ্ছি। নামাজ নষ্ট করা যাবে না। তিনি বলেন, নামাজ নষ্ট করা যাবে না, তোরাও নামাজ আমার নষ্ট করতে পারবি না। জবাব হলো, ওই সমস্ত প্রাণী, যে সমস্ত প্রাণীর জন্ম ডিম থেকে, তাদের কান থাকে মাথার ভিতরে, আর যে সমস্ত প্রাণীর জন্ম মার পেট থেকে সন্তান হয়ে তাদের মাথা থেকে কানটা বাইরে থাকে, তাদের কানটা থেকে মাথার বাহিরে। যেমন আমাদের কান মাথার বাহিরে, যে সমস্ত প্রাণীর কান মাথার বাহিরে থাকে, ইন্টারনাল থাকে না, ভিতরে থাকে না, তারা মার পেট থেকে জন্ম হয়ে আসে। আর যাদের কানটা মাথার ভিতরে থেকে যায়, তাদের জন্ম হয় ডিম থেকে। ইহুদি কয়, তুমি উত্তর পাইলা কই? কোরআন থেকে। তুই এখন জামি নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। কথা বোঝা গেল কি? যত কাজ থাকুক না কেন, সবার আগে কি? সবার আগে কি? নামাজ। ইমানদারের লক্ষণ হবে এটা। আজান শুনলে সে পাগলা হয়ে যাবে। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহর সঙ্গে কথা বলবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসলে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সাইয়েদ নুরসির কথা মনে পড়লো আমার। আধুনিক বিশ্বের একটা কিংবদন্তি, একটা ইতিহাস মডেল। সাইয়েদ নুরসি
তুরস্কের এক সিপাহ সালার, রাশিয়ার জেলে তাকে ভরানো হয়েছে। রাশিয়ার জেনারেল রাত্রে তাকে দেখতে এসেছে। রাশিয়ার একজন জেনারেল, জেনারেল তো কম সম্পদ না, সৈনিক, এরপরে সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, এরপরে কি মেজর, আরো কি আছে না, কর্নেল, ব্রিগেডিয়ার, এরপরে মেজর জেনারেল, এরপরে জেনারেল, এরকম একজন উচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তা তাকে দেখতে এসেছে জেলখানার মধ্যে। কিন্তু তাকে দেখে সাইয়েদ নুরসির ভিতরে বিন্দু পরিমাণ কোনো প্রতিক্রিয়া নাই, চুপচাপ বসে আছে, দাঁড়ায়ও না, কোনো অভিবাদন নাই, অভিনন্দন নাই, কিচ্ছু নাই। জেনারেল বলতেছে, তুমি এত বড় বেয়াদব, তুমি আমাকে দেখে দাঁড়ালে না, তুমি আমাকে দেখে অভিনন্দন জানালে না, তুমি কি জানো আমি তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারব? সঙ্গে সঙ্গে সাইয়েদ নুরসি বলছেন, তুমি আমাকে কেমনে মারবে তা জানি না, আল্লাহ যদি মৃত্যুর ফয়সালা আমাকে লিখে রাখেন মৃত্যু হবে, কিন্তু তোমার সামনে আমার দাঁড়ানোর কোনো জরুরত নাই, কারণ তোমার ঈমান নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। আরেকটি কারণ হলো, রাসূল বলেছেন কারো সম্মানে কেউ দাঁড়াতে পারবে না। তুমি মানুষ, আমি মানুষ, তোমার সম্মান আমার দাঁড়াতে হবে কেন? আমার দেশে এমনও দরবার আছে, পীরকে দেখতে গেলে পিছনে যখন আসতে নাই তখন পিঠ দেখায় না, বুক দেখে দেখে পিছে পিছে আসে, এরকম আছে না নাই? এবং দরবারে ঢুকে পায়ে সেজদা দেয়, আছে না নাই? 1.5 হাত লাঠি দিয়ে পিটায় সোজা করা দরকার এই সমস্ত লোকগুলোকে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সাইয়েদ নুরসির এই কথা শুনে জেনারেল বলতেছে, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবো, তুমি কি, তোমার শেষ ইচ্ছা কি বলো? সাইয়েদ নুরসি বলছেন, আমার শেষ ইচ্ছা আমি কিছু বলতাম না, যেহেতু সাহাবীরা কিছু মডেল রেখে গেছেন, ওযুর পানি যদি দাও, ওযু বানায় একটু নামাজে দাঁড়াবো আমি। সুবহানাল্লাহ বলবেন না? ওযুর পানি দেওয়া হলো, নামাজের কথা বলতে নিয়ে আমি এই কথাটা টানলাম। সাইয়েদ নুরসি ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ালেন, নীরবে নীরবে তিনি নামাজ পড়ছেন, প্রশান্ত চিত্তে তিনি নামাজ পড়ছেন, যেমনটি করে খোবাইবের জীবন এসেছিল। খোবাইবকে যখন কাফের মুশরিকরা ধরে এনেছিল, জেলখানা আটকে রেখেছিল, বলা হয়েছিল খোবাইব ইসলাম ছাড়বে কিনা বলো। খোবাইব বলেছিলেন, তোমরা আমাকে টুকরো টুকরো যদি করেও ফেলে মেরে ফেলে দাও, ইসলাম থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। শেষ পর্যন্ত যখন তাকে ফাঁসির মঞ্চে না হবে, খোবাইবকে বলা হলো, খোবাইব রে, আমরা তোমাকে মেরে ফেলবো, তোমার শেষ ইচ্ছা কি? ওযু বানাবো, নামাজে দাঁড়াবো। খোবাইব নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে নামাজটা শেষ করলেন। শেষ করে নামাজ শেষান্তে 2টা হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, কারণ নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি। আজকে 3 মাস যাবত রাসূলকে দেখি না, আমি যদি মারা যাই আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায়া দিও। খোবাইব এরকম করে শাহাদাত বরণ করেছিলেন। এই সাইয়েদ নুরসি ফাঁসির মঞ্চে না হবে, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ায়া প্রশান্ত চিত্তে নামাজটা শেষ করলেন, 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপরে শেষ করে বলছেন, ও রাশিয়ার জেনারেল মহোদয়, আমাকে নিয়ে যাও, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। রাশিয়ার জেনারেল বলতেছে, জীবনে বহু ফাঁসির আসামিকে ঝুলিয়ে মেরেছি, কিন্তু এমন প্রশান্ত হৃদয়ের মানুষ আমার জীবনের চোখে পড়ে নাই। আমি রাশিয়ার জেনারেল, তোমাকে মারার মতো আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহু আকবার বলেন। ইমানদারের জীবনের শ্রেষ্ঠ কাজ হবে নামাজ। শ্রেষ্ঠ কাজ কি হবে? সবচেয়ে বড় হক আল্লাহর কি বলেন? বলেন কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিলাম। মা বোনরা সবার বাড়িতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা বোনদেরকে দিনের দাওয়াত দিবেন। মা পর্দায় থাকবে না, ছেলেকে জাহান্নাম যেতে হবে। কি কথা বোঝা গেল? বউ পর্দায় থাকবে না, স্বামীকে জাহান্নাম যেতে হবে যদি আপনি দায়িত্ব পালন না করেন।
নিজের বোন পর্দা করবে না, ভাইকে দায়ুস হতে হবে, স্বামীকে দায়ুস হতে হবে। অতএব সবার বাড়িতে মা বোনদের তাকিদ দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এলাকায় শাশুড়ি এবং ছেলে বউয়ের মধ্যে কি দ্বন্দ্ব লাগে? লাগে। আমি তো শুরু করছি পরিবার দিয়েই এবং শেষও করতে চাই পরিবার দিয়ে। অনেকের প্রশ্ন, অনেকে বলেন হুজুর আমার বউয়ের সঙ্গে আমার মায়ের পড়ে না। আছে না এরকম প্রশ্ন? আছে না? বলেন আছে না নাই? আছে। অনেক শাশুড়ি আছেন, দেখবেন নিজের মেয়েকে বিয়ে দেন, বিয়ে দিয়ে বলতেছে এক শাশুড়ি তার বান্ধবীকে বলতেছে, শোনো আমার মেয়ে জামাইটা খুব ভালো। মেয়ে জামাই বোঝেন তো নাকি? এলাকায় কি বলে? মেয়ে জামাই তো বলে নাকি? আচ্ছা, মেয়ে জামাইটা খুব ভালো, এত ভালো মেয়ে জামাই পাইছি, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? ভালো, ভালো তো, এ তো খারাপ না। এরকম খেদমত করতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। সমস্যা কোথায়? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার যৌবন তার কাছে, তার যৌবন তোমার কাছে, সমস্যা কোথায়? কোনো তো প্রবলেম নাই। কিন্তু মহিলার কথা কিন্তু শেষ হয় নাই। কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? শুধুই বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন? তাহলে এক মুখে কয় কথা হলো? এক মুখে কয় কথা হলো? দুই কথা। তাহলে কি ফায়সালা হবে? তাহলে কি মিটবে? একজন মা যেমন তার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে মেয়ের সুখ দেখতে চান, আপনার ঘরে যে ছেলেটা বউ করে আনছে তারও মা, তারও বাবা সেই মেয়েকে বিয়ে দিয়ে কি সুখ দেখতে চায়। এটা খেয়াল করতে হবে। এক্ষেত্রে ছেলেকে একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা বলার দরকার আছে না? এগুলো অনেক কাজ দেয় এগুলো। এক্ষেত্রে আপনার কি করতে হবে জানেন? আগে বউকে বলবেন, শোনো আমার জীবনে মা তো একটাই, জীবনে আমার এই মা হারালে আমি আর মা পাবো না। অতএব মা যা করে, যা কয় একটু ধৈর্য ধরো কিছুদিন। বুড়া মানুষ তো, যে কদিন আছে আমরা একটু ধৈর্য ধরি। একটা কথা বলি, বউ মানে বলবে কি, মা কিন্তু আর পাওয়া যাবে না, কিন্তু বউ কিন্তু পাল্টান যায়। বোঝেন নাই? একটা হুমকি দিয়ে রাখলেন, থামলো, চলে গেলেন মায়ের কাছে। মা শোনো, আচ্ছা তুমি আমার জন্য কষ্ট কিরকম করছো? তো বাবা আর বলিস না, তুই যখন পেটে আসছিস সেদিন থেকে আমার খাওয়া বন্ধ। বলে না এরকম? বলে না? বলে না? খাওয়া বন্ধ, খালি বমি করে সব ছেড়ে দিস। ঘুমাতে দিস নেই তুই, 4500 বার তুই আমার কলিজা লাথি মারছিস পেটের মধ্যে। এত কষ্ট পাইছি বাবা, তুই যখন হয়েছিস কত রক্ত গেছে, দুধ খাওয়াইছি। মা আমি তোমাকে আম্মা ডাকছি কোন দিন? তোর মুখে তো কোনো ডাকই ছিল না। 3 বছর হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদি সব ডাক্তার শেষ, তুই ডাকিস না। হঠাৎ করে দেখি একদিন তুই আমার ডাকলে আম্মা। আমি এত খুশি হয়েছি বাবা। মা 3 বছর এত সাধনা করার পর তুমি আমার মুখে একটা ডাক পাইছো আম্মা। আর আমার বউটা অন্যের বাড়ি থেকে এসে পরের দিনে যেদিনে আসছে সেই দিনে তোমাকে ডাকছে আম্মা। খুশি হও না কেন? কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা গেল? একটু বলে দিবেন, দুই দিকে একটু ওয়াজ করলে